যা গেছে তা গেছে। তুমি সঠিক পরিস্থিতিতে একদম সঠিক কথা বলেছো। আমি সবাইকে ছাপিয়ে গিয়েছিলাম। আমি তো আগেই বলেছিলাম এটা হবে। এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। এই বাক্যগুলো আমরা খুব সহজে ট্রান্সলেট করতে পারি না, তাই একটু প্র্যাকটিস করে নেব। দেখো, অনেক সময় আমরা ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করার জন্য সঠিক পার্টনার পাই না, যে কারোর সাথে আমরা ইংরেজিতে কথা বলে স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করব। সেই ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো ভীষণ হেল্পফুল, যেগুলো আমাদের স্পিকিং অ্যাবিলিটিকে বাড়াতে সাহায্য করে। তাহলে চলো ট্রান্সলেশন প্র্যাকটিস করি বাংলা থেকে ইংরেজি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Anu. Without any further delay, let's jump into the topic. প্রতিটা বাক্যই আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয়। দেখে নাও, আমি বাকিদেরকে ছাপিয়ে গিয়েছিলাম। ছাপিয়ে গিয়েছিলাম মানে আমি বাকিদেরকে ফিকে করে দিয়েছিলাম বা ব্লান করে দিয়েছিলাম। এই ছাপিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে ওভারশ্যাডো। আই ওভারশ্যাডোড এভরিওয়ান। আমি বাকিদেরকে ছাপিয়ে গিয়েছিলাম। আই ওভারশ্যাডোড এভরিওয়ান। আবার যদি বলি আমি চাই না অন্যরা আমাকে ছাপিয়ে যাক, তখন বলবো I don't want to be overshadowed by everyone. I don't want to be overshadowed by everyone. তাহলে এই ওভারশ্যাডো মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া। নেক্সট, এত সহজে এটা ছেড়ে দেওয়া যায় না। এত সহজে এটা ছেড়ে দেওয়া যায় না। I won't let it go so easily. I won't let it go so easily. Won't হচ্ছে will not এর কন্ট্রাকশন বা শর্ট ভার্সন। তাহলে এটা এত সহজে ছেড়ে দেওয়া যায় না। I won't let it go so easily. আমার আর কিছু করার নেই বা আমি আর কিচ্ছু করতে পারবো না। I am at the end of my tether. I am at the end of my tether. At the end of my tether মানে হচ্ছে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আমার আর কিচ্ছু করার নেই। দেখো, এই ফ্রেজগুলো হচ্ছে অনেকটা ফিক্সড ফ্রেজের মতো, মানে আমরা যদি পুরো লাইনটাকে ভালো করে মনে রেখে দিই, ঠিক এটাই আমরা ব্যবহার করতে পারবো। আর এটা অনেক শুনতে অ্যাডভান্স। আই এম অ্যাট দ্য এন্ড অফ মাই টেদার, আমার আর কিচ্ছু করার নেই। আমি আগেই বলেছিলাম এটা হবে। অনেক সময় অনেক কিছু আমরা আগে থেকে প্রেডিক্ট করে থাকি, ভেবে থাকি যে এরকম একটা কিছু হবে বা বলে থাকি যে এরকমটা হবে। তার জন্য আমরা বলবো I called it from the start. I called it from the start মানে আমি শুরুতেই বলেছিলাম, আমি বলেছিলাম এটা হবেই। I called it from the start. যা গেছে তা গেছে, এই ধরনের কথা আমরা বলে থাকি। Let bygones be bygones. Let bygones be bygones. আমি বাকিদেরকে ছাপিয়ে গিয়েছিলাম। I overshadowed everyone. এত সহজে এটা ছেড়ে দেওয়া যায় না। I won't let it go so easily. আমার আর কিচ্ছু করার নেই। I am at the end of my tether. আমি আগেই বলেছিলাম এটা হবে। I called it from the start. যা গেছে তা গেছে। Let bygones be bygones. তুমি সঠিক পরিস্থিতিতে সঠিক কথা বলেছো, মানে একদম ঠিক জায়গায় ঠিক কথা বলেছো। You hit the nail on the head. You hit the nail on the head. এই ইডিয়ামটা খুবই দারুণ একটা, যেন মাথার একটা ঠিক জায়গাতে ঠিকভাবে পেরেকটাকে বসানো। এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে তুমি সঠিক পরিস্থিতিতে সঠিক কথা বলেছো। You hit the nail on the head. আমি জানি না কি করব। এমন একটা সময় এটা, মানে এমন অনেক সময় আমাদের লাইফে এমন সিচুয়েশন হয় যেখানে আমরা বুঝতে পারি না কি করব, মানে একটা বলতে পারো আ পয়েন্ট অফ কনফিউশন। সেই সময় আমরা বলতে পারি আই এম অ্যাট এ ক্রস রোডস। আই এম অ্যাট এ ক্রস রোডস। এটা অনেক বেশি অ্যাডভান্স। আমরা এভাবেও বলতে পারি আই ডোন্ট নো হোয়াট টু ডু, কিন্তু এটা অনেকটা বিগিনার সাউন্ড করে। তাই আমরা একটু অ্যাডভান্স করে বলবো আই এম অ্যাট এ ক্রস রোডস, মানে আমি যেন ঠিক ক্রস রোডস এর মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে একটা ডিলেমার মধ্যে বা কনফিউশনের মধ্যে রয়েছি। ক্রস রোডস। আমি যদি এটা আগে জানতাম। আমি যদি এটা আগে জানতাম। ইফ অনলি আই হ্যাড নোন দিস আর্লিয়ার। ইফ অনলি আই হ্যাড নোন দিস আর্লিয়ার। যেহেতু আই হ্যাড করেছি,
তাই জন্য এখানে known করেছি, মানে V3, know, knew, known. If only I had known this earlier. আমার এটা করা উচিত হয়নি, আমার এটা করা উচিত হয়নি। I shouldn't have done this. I shouldn't have done this. আমার এটা করা উচিত হয়নি। বোকা বানানো বন্ধ করো, বোকা বানানো বন্ধ করো। Stop bluffing. Stop bluffing. তাহলে এই ধরনের বাক্যগুলো দিয়ে আমরা খুবই অ্যাডভান্স ভাবে কথাবার্তা বলতে পারবো। চলো আরেকবার দেখে নিই। তুমি সঠিক পরিস্থিতিতে সঠিক কথা বলেছো। You hit the nail on the head. আমি জানি না কি করব। I am at a crossroads. আমি যদি এটা আগে জানতাম, if only I had known this earlier. আমার এটা করা উচিত হয়নি। I shouldn't have done this. বোকা বানানো বন্ধ করো। Stop bluffing. মিষ্টি কথাগুলো অন্যের জন্য রাখো, আমি এতে ভুলছি না। অনেক সময় কেউ আমাদের মিষ্টি মিষ্টি কথা বলে ভোলানোর চেষ্টা করে, আমরা বলি আমি কিন্তু এতে ভুলছি না, এটা অন্যের জন্য রাখো। Save your sweet talk for someone else. I don't buy it. Save your sweet talk for someone else. I don't buy it. মানে তোমার মিষ্টি কথাগুলো, সুইট টক মানে মিষ্টি কথাগুলো অন্যের জন্য রাখো, আমি কিন্তু এগুলোতে যাচ্ছি না। I don't buy it মানে আমি এগুলো নিচ্ছি না, বা আমরা বলতে পারি I don't fall for it. নেক্সট, তুমি খুব ছোট ছোট বিষয়ে ঝগড়া করো। ছোট ছোট বিষয়ে ঝগড়া করা। You fight over petty issues. You fight over petty issues. Petty issues মানে হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করা, মানে ছোট ছোট বিষয়। Petty issues. আমি তোমার পা চাটার নই, আমি তোমার পা চাটার নই। I won't crawl at your feet. I won't crawl at your feet. Crawl at your feet মানে হচ্ছে পা চাটার মতো নই। I won't মানে will not crawl at your feet. আর এখানে কি পেলাম? petty issues. এখানে sweet talk, মিষ্টি কথা। যত অবহেলা করবে তত ভালো থাকবে। এই বাক্যটার মানে হচ্ছে কোনো খারাপ কথা, কোনো খারাপ সিচুয়েশন বা কোনো খারাপ জিনিসকে আমরা যত ইগনোর করতে শিখবো আমরা তত ভালো থাকবো, এই অর্থে বলা হয়েছে। মানে যত ইগনোর করতে পারবো তত ভালো থাকবো। The more you ignore, the better you will be. The more you ignore, তুমি যত ইগনোর করবে, the better you will be, তুমি তত ভালো থাকবে। আমার কিন্তু সন্দেহ যায়নি। I still have some doubts though. I still have some doubts though. আমরা বলে থাকি না আমার কিন্তু সন্দেহ যায়নি। I still have some doubts though. Though মানে তথাপি বা যদিও। তাহলে আরেকবার দেখে নিই। মিষ্টি কথাগুলো অন্যের জন্য রাখো, আমি এতে ভুলছি না। Save your sweet talk for someone else. I don't buy it. তুমি খুব ছোট ছোট বিষয়ে ঝগড়া করো। You fight over petty issues. আমি তোমার পা চাটার নই। I won't crawl at your feet. I won't crawl at your feet. যত অবহেলা করবে তত ভালো থাকবে। The more you ignore, the better you will be. আমার কিন্তু সন্দেহ যায়নি। I still have some doubts though. I still have some doubts though. দেখো এই ধরনের বাক্যগুলোকে আমরা যত প্র্যাকটিস করব তত আমরা সহজে মনে রাখতে পারবো। আর যদি আমরা একদম ফ্লুয়েন্টলি বলতে চাই তাহলে আমরা একটা সার্কেলের মাধ্যমে প্র্যাকটিস করতে পারি। যেমন এখানে কি বলেছে, Save your sweet talk for someone else. I don't buy it. তোমরা এভাবে প্র্যাকটিস করবে, Save your sweet talk for someone else. একটা সার্কেল, I don't buy it. তাহলে তোমরা একই সাথে বলতে পারবে। You fight over petty issues. You fight over petty issues. মানে একদম না থেমে তাহলে আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো। এটা প্র্যাকটিস করি, I won't crawl at your feet. I won't crawl at your feet. The more you ignore, the better you will be. প্রথমটা করি একটা সার্কেল, The more you ignore, the better you will be. আমার কিন্তু সন্দেহ যায়নি, এটা একটা সার্কেলই, I still have some doubts though. I still have some doubts though. তাহলে এইভাবে যদি সার্কেল করে করে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা একদম ফ্লুয়েন্টলি বলতে পারবো। So that's all for the day. এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও।
নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সুন্দর মত আমাকে জানিও। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত শিখতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।